ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা ডট সম্রাট কিচেন। আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে সজনের ডাঁটা। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো আমি এখানে নিয়েছি 1 বাটি মুগ ডাল। এবার আমি ডালটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখো আমি মুগ ডালটাকে পানি পাল্টে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের নোংরাটা বার হয়ে যায়। আর ডালটা কিন্তু খুব ভালো করে 3 থেকে 4 বার ধুতে হবে। তো দেখো আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ডাল আর সজনে ডাঁটাটাকে কড়াইতেও সিদ্ধ করতে পারো। তো আমি প্রেসার কুকারে দিচ্ছি। তো দেখো আমার ডালটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডাঁটা নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। তো দেখো ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। তোমরা যতটুকু পাতলা করতে চাও ডালটাকে ততটুকু হিসেবে পানি দেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এটা ঢাকনা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে নেব। তো দেখো আমাদের ডালটা হয়ে গেছে, আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমি ডাল আর সজনে ডাঁটাটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটা নাও করতে পারো, কিন্তু এরকম করে ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর তোমরা এরকম ভাবে একবার ডাল রান্না করে দেখো, এতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি ফোড়ন দিচ্ছি 1/2 চামচ মৌরি আর কিছুটা রসুন থেতো করে দিয়েছি, আর দিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। তো এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে হালকা করে এটাকে আমি ভেজে নেব। তোমরা অবশ্যই এরকমভাবে একবার ডালটা রান্না করে দেখো সজনে ডাঁটা দিয়ে। তোমরা এই রান্নাটা করে খেলে কিন্তু অন্য ডালের কথা ভুলে যাবে। তো দেখো এখানে আমি হিংটা পরে দিচ্ছি, আমার ভুলে গেছিলাম হিংটা দিতে। তো হিং দিলে কিন্তু ডালের টেস্টটা আরও বেড়ে যায়। তো এখানে নিয়েছি আমি একটা টমেটোটাকে ছোট করে কেটে নিয়েছি আমি। দেখো টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টমেটোটাকে কিন্তু গলতে দেওয়া যাবে না, যেহেতু আমরা ডালে দিচ্ছি। তো এখানে দিচ্ছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমরা যেহেতু ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, ওই জন্য এখন আর লবণ দিচ্ছি না, আমি পরে চেক করে লবণ দেব। দেখো আমি এবার সিদ্ধ করে রাখা ডাল আর ডাঁটাটাকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমি এখানে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি 1 চামচ লবণ। তো ডালটা তড়কা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন হবে না, 1 থেকে 2 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাস্টে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এটা তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো, কিন্তু ধনেপাতা কুচি দিলে সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও দারুণ লাগে। তো দেখো আমাদের ডাল রেডি। এবার আমি তোমাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কতটা
সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে।